আমার আপনার সাথে একটু আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে না না, আপনি আগে বলুন। আপনি না, আই ইনসিস্ট আপনি আগে বলুন। দুজন একসাথেই বলি, হ্যাঁ, আমি কাউন্ট করতে পারি। 3 to 1 করবো না 1 to 3 করবো? 3 to 1। 3 to 1 বেটার। হ্যাঁ, ও সরি, 3 2 1। আমি এই বিয়ে এটাই আমি করতে করতে পারবো পারবো না। আশ্চর্য, আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। ওইটা আপনি আপনি কি বললেন? আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শান্ত ওকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু শুধু এত টেনশন করছিলাম, এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। আহ, তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দিন। বোকা নাকি? আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন, যান। আশ্চর্য, আমি একটা মেয়ে মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনান না, প্রচন্ড রাগী। আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়, আমাকে খুন করে ফেলবে। শুধু খুনই করবে না, আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে। কি বলেন? আপনাদের এই বাজারে মানুষের মাংস বিক্রি হয়? কথার কথা বললাম। যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনেরই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। একটা কথা বলি, শোনেন। আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে, সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। আরো আছে যে বালিশে সে ঘুমায়। হ্যাঁ, ওই বালিশের নিচে সবসময় 2 পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই। আর ওই বিছানার পাশে যে সাইড টেবিল আছে না, সাইড টেবিলে বিষের কৌটা আর সার্জিক্যাল ব্লেড সবসময় স্ট্যান্ড বাই থাকে, যাতে নিজের রক কেটে সে নিজেকে শেষ করে দিতে পারে। তাই আমি আর আমার বাবা সবসময় আতঙ্কে থাকি, তার মতের বিরুদ্ধে কখনো যাই না। ভয়াবহ অবস্থা। এখন এখন কি করা যায়? উপায় বের করতে হবে। উপায়টা আমাদেরকেই বের করতে হবে।